আজকে আমরা এমন একটা অদ্ভুত রহস্য নিয়ে কথা বলবো যেটা একটা কোড আর পবিত্র কোরআনের একটা গোপন সংখ্যাকে ঘিরে তৈরি হয়েছে। ব্যাপারটা বেশ মজার, কারণ আমাদের সূত্র একটা ইউটিউব ভিডিও বলছে এই দুটোর মধ্যে নাকি একটা আশ্চর্য যোগাযোগ আছে। ভাবুন তো, একটা মাত্র সংখ্যা, সেটা কি কোনো পবিত্র রহস্যের চাবিকাঠি হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ধারণার পেছনে আসলে কী লুকিয়ে আছে। তো এই যে ধাঁধাটা, এর প্রথম অংশটা হলো একটা বিশেষ কোড। হতে পারে এই কোডটার কথা কেউ কেউ আগে শুনেছেন, আবার অনেকের কাছেই হয়তো এটা একেবারে নতুন একটা ব্যাপার। সংখ্যাটা হলো ৩৬৯। হ্যাঁ, এই ৩টে ডিজিট মিলেই তৈরি হয়েছে সেই কোডটা। দেখতে তো একদম সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর পেছনের মানিটা নাকি অনেক গভীর। এমনকি কিংবদন্তি উদ্ভাবক নিকোলা টেসলার মতো মানুষও বিশ্বাস করতেন যে এই সংখ্যাগুলোই হলো মহাবিশ্বের চাবিকাঠি। আর এই ব্যাপারটা কোডটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। তার মানে মূল ব্যাপারটা হলো, এটা শুধুই কয়েকটা সংখ্যা না, এটাকে একটা কোড হিসেবে দেখা হচ্ছে, আর ধারণা করা হয় যে এর ভেতরে কোনো গোপন অর্থ বা সংকেত লুকিয়ে আছে। বলা যেতে পারে এটাই আমাদের রহস্যের প্রথম ধাপ। আচ্ছা, ধাঁধার প্রথম অংশ তো গেল, এবার চলুন দ্বিতীয় অংশে যাওয়া যাক। এখন আমরা কোড থেকে একটু সরে আসব আর মনোযোগ দেব একটা পবিত্র গ্রন্থের দিকে, কারণ সেখানেও একটা রহস্য অপেক্ষা করছে। আমাদের সূত্র যা বলছে তা হল, পবিত্র কোরআনের ভেতরে এমন একটা সংখ্যা আছে যেটাকে বলা হয় সবচেয়ে রহস্যময়। ভাবা যায়, এটা কিন্তু নিজে থেকেই অনেক বড় একটা দাবি আর কৌতূহল জাগানোর জন্য যথেষ্ট। কিন্তু আসল মজাটা হলো, আমাদের সূত্র এই প্রশ্নগুলো ঠিকই করছে, কিন্তু কোনো সরাসরি উত্তর দিচ্ছে না। আর এটাই তো রহস্যটাকে আরও জমিয়ে তুলছে, তাই না? আমাদের আরও গভীরে চিন্তা করতে বাধ্য করছে। তো এখন আমরা আসছি আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। এই পর্যায়ে আমরা দেখব যে এই দুটো একদম আলাদা দেখতে বিষয়, মানে একদিকে একটা সাংখ্যিক কোড আর অন্যদিকে একটা ধর্মগ্রন্থের রহস্য, এগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত হতে পারে। দেখুন, একদিকে আছে 369 কোড, যার নিজেরই একটা রহস্যময় পরিচয় আছে, আর অন্যদিকে আছে কোরআনের সেই বিশেষ সংখ্যাটা। আসল প্রশ্নটা হলো, এই দুটো আলাদা জগতের রহস্যের মধ্যে সংযোগটা আসলে কোথায়? কিভাবে এরা এক হতে পারে? আমাদের সূত্র এখানে একটা আরবি শব্দের কথা বলছে। শব্দটা হলো তরিকা। এর মানে হলো পদ্ধতি বা পথ। এটা একটা ইশারা দিচ্ছে যে এই কোড আর কুরআনের সংখ্যার মধ্যে সংযোগটা খুঁজে বের করার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতি আছে। কিন্তু ব্যাপারটা হলো, একটা পদ্ধতির কথা বলা হলেও সেই পদ্ধতিটা ঠিক কী তার কোনো পরিষ্কার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি। এখানে যে ধাপগুলো দেখানো হচ্ছে সেগুলো শুধুই একটা ধারণার ওপর ভিত্তি করে। তার মানে সংযোগটা খুঁজে বের করার রাস্তাটাও যেন নিজেই একটা রহস্য। আমরা আমাদের এই ছোট্ট আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তা আমাদের একটা শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই ৩৫৯ কোড আর পবিত্র কুরআনের ওই রহস্যময় সংখ্যার মধ্যে আসল যোগসূত্রটা কী? যদি সত্যি কোনো সংযোগ থাকে, তাহলে সেটার আসল রূপটা কী? দেখুন, আমাদের সূত্রটা আমাদেরকে রহস্যের দরজা পর্যন্ত নিয়ে এসেছে ঠিকই, কিন্তু সেই দরজাটা খোলার চাবিটা হাতে দেয়নি। তাহলে উত্তরটা কোথায় লুকিয়ে আছে? বিশ্বাসে, নাকি ব্যাখ্যায়, নাকি এর জন্য আরও গভীর কোনো অনুসন্ধান?